মাসের 22 তারিখে আজকের দিনে আমাদের অধিবেশন মাননীয় চেয়ারপারসন ডেকেছিলেন এবং চেয়ারপারসনের নির্দেশে মিউনিসিপ্যাল সেক্রেটারি আমাদের প্রত্যেকের কাছে নোটিশ পাঠিয়েছিলেন। আজ পর্যন্ত কলকাতা কর্পোরেশনে ক্ষমতার ওলটপালট রয়েছে, কিন্তু কোনোদিন এইরকম ঘটনা ঘটেনি যে মিউনিসিপ্যাল আইনকে উপেক্ষা করে, মিউনিসিপ্যাল অ্যাক্টকে উপেক্ষা করে সাংবিধানিক যে অধিকার মিউনিসিপ্যাল অ্যাক্টের মাধ্যমে ভারতবর্ষের সংবিধান আমাদের চেয়ারপারসনকে দিয়েছে। চেয়ারপারসন একজন ইলেক্টেড নির্বাচিত প্রতিনিধি, তাকে আমরা কাউন্সিলর মিলে নির্বাচিত করে এই মহতি সদনে তাকে চেয়ারপারসন নির্বাচিত করেছিলাম। ফলে তার যে অধিকার, সাংবিধানিক অধিকার, এই অধিকার কেড়ে নিতে পারে একমাত্র স্বৈরাচারী শাসন ব্যবস্থা, তার বাইরে কেউ নয়। গতকাল আপনারা জানেন যে পুর সচিবের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয় এবং আজকের জন্য যে নির্ধারিত মাসিক অধিবেশন তার স্থগিতের কথা জানানো হয়। এরপর তৃণমূল কাউন্সিলররা আজকে পুরসভায় আসেন। চেয়ারপারসন মালা রায় তিনি নির্দেশ দেন নতুন দায়িত্বপ্রাপ্ত পুর সচিবকে এই অধিবেশন কক্ষ খোলার জন্য, কিন্তু তৃণমূল কাউন্সিলরদের অভিযোগ যে দায়িত্ব এখনো পর্যন্ত তিনি নেননি। এই কারণ দেখিয়ে এই যে পুরসভার জন্য অধিবেশনের জন্য যে নির্দিষ্ট কক্ষ সেটা খোলা হয়নি।